Hey everyone, Assalamu alaikum. This is Jahid Hassan Shumon from Sylhet. Today I will discuss a topic: what should I do before 1 month of my exam? অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমার কি করা উচিত? আমার তো পরীক্ষার আর 1 মাস রয়েছে। তো তাদের জন্য আমার যে সাজেশনটা হবে এবং আমি যেটা ফলো করতাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম এবং নাম্বার 2, আমি সকালে উঠে 10 মিনিট মেডিটেশন করতাম এবং এইটা অনেক হেল্পফুল আপনি যদি পড়ায় মনোযোগী হতে চান। 10 মিনিট কারোর সাথে কথা বলবেন না, চুপচাপ থাকবেন, চিন্তা করবেন, যা পারেন তাই চিন্তা করবেন, দরকার পড়লে পরীক্ষা নিয়ে চিন্তা করবেন। এত প্যানিক হওয়ার দরকার নেই পরীক্ষা নিয়ে চিন্তা করে। আবার নাম্বার 3, এত চিন্তা করার দরকার নেই পরীক্ষা কেমন হবে। পরীক্ষা যেমন হওয়ার হবে, আপনি আপনার চিন্তার যে পার্সেন্টেজটা আছে ওইটা কমিয়ে নিয়ে আসেন এবং আপনার যে প্র্যাকটিসের যে লেভেলটা আছে ওইটা বাড়িয়ে দেন। কারণ আপনি যত চিন্তা করবেন তত আপনার লেভেলটা নিচে যাবে। প্রয়োজন নাই চিন্তা করার, কি প্রয়োজন? যা হবে আল্লাহর হাওলা। এখন জিনিসটা হলো গিয়ে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার লেভেল উপরে যাবে। এখন আপনি চিন্তা করে মরে গেলেন, ভাই আমার কি হবে, আমার পরীক্ষা। চিন্তা করলে কি আপনার উন্নতি হবে? অবশ্যই না। সো ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস। নাম্বার 4, মডিউলে আসা যাক। আপনি প্রথমেই লিসেনিং মডিউল দিতে পারেন, কারণ সকালবেলা লিসেনিং মডিউল দিতে ভালোই লাগে, খারাপ লাগে না। লিসেনিং মডিউল দিবেন অবশ্যই, দেওয়ার পরে আনসার গুলো ম্যাচ করবেন যে আপনার আনসার গুলো হয়েছে কিনা। আনসার গুলো যদি না হয়ে থাকে, যেই আনসার গুলো হয় নাই সেই আনসার গুলো অ্যানালাইজ করবেন। এবং সেকশন 2 এবং সেকশন 3 এই দুইটা কঠিন আমি জানি, সেকশন 4 এবং সেকশন 1 এর তুলনায়, কারণ এগুলোতে বেশিরভাগ এমসিকিউ থাকে এবং ম্যাচিং থাকে। সো ওইগুলা একটু ভালো করে করার চেষ্টা করবেন। এবং আপনি যখন লিসেনিং টেস্ট দিয়েছেন, আনসার মিলাইছেন, আনসার অ্যানালাইজ করছেন, ওকে, দেন আপনি কেমব্রিজের লাস্টের দিকে যাবেন, যেই টেস্টটা আপনি দিয়েছেন সেই টেস্টটা ট্রান্সক্রিপ্ট সলভ করবেন। ওকে, নাও ইউ ক্যান আস্ক মি হাউ উই ক্যান ডু ট্রান্সক্রিপ্ট অ্যান্ড হাউ উই ক্যান সলভ ট্রান্সক্রিপ্ট। ফার্স্টলি আপনি যেই লিসেনিংটা আপনি দিছেন, যেভাবে লিসেনিং দিছেন সেভাবেই আপনি লিসেনিং এর অডিও স্ক্রিপ্টটা শুনবেন এবং সেই ট্রান্সক্রিপ্টটা ম্যাচ করবেন। এইটা হলো কি আপনার লিসেনিং এর। এবং আমরা এখন রিডিং নিয়ে আলাপ করা যাক। রিডিং এ যে জিনিসটা করবেন, আমি সবসময় বিশ্বাস করি রিডিং এ টিপস এন্ড ট্রিক্স দিয়ে কোনো কাজ হয় না। আপনাকে রিডিং এর মিনিং বুঝতে হবে। আপনি যদি রিডিং এর মিনিং না বোঝেন, রিডিং আপনার জন্য না। কারণ 2025 সাল, টিপস এন্ড ট্রিক্স দিয়ে কিছু হয় না। আপনাকে রিডিং এর মিনিং বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য রিডিং। ওকে, সো আপনি একটা প্রতিদিন যেটা করবেন, প্রথমেই করতে পারেন, আমি যেটা করতাম সেটা হলো গিয়ে আমি একটা রিডিং এর স্টাডি রুটিন ফলো করতাম। আমি প্রতিদিন একটা রিডিং এর প্যাসেজ আমি রিডিং পড়তাম, তারপরে ওইটার মিনিং বোঝার চেষ্টা করতাম, লাইন বাই লাইন কি বলছে, ওইটা না বলছে সেইটা। তারপরে আমি কি করতাম, রিডিং আমার পড়া শেষ, প্যাসেজ পড়া শেষ, তারপরে আমি ফুল একটা টেস্ট দিতাম। এবং সেই সময় আমি অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতাম। আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে টাইমার অন করে আমি রিডিং সলভ করতাম। এইটা অনেক হেল্পফুল, কারণ টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে আপনি পরীক্ষায় গিয়েও টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। কারণ পরীক্ষা আপনাকে 1 আওয়ার দেওয়া হবে, আপনাকে 1 আওয়ারে একটুকু বেশি দেওয়া হবে না। সো ইউ হ্যাভ টু টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড দেন আপনি রিডিং ভালো করে করবেন। অ্যানালাইজ করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা মডিউলের আপনি টেস্ট দেওয়ার পর অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ কি করবেন, আপনি কোন যেটা ভুল করছেন সেটা অ্যানালাইজ করবেন এবং আপনি যেই জিনিসটা পারছেন সেইটাও অ্যানালাইজ করবেন। আপনি নিজেকে প্রশ্ন করবেন। নিজেকে প্রশ্ন করলেই আপনি প্রকৃত একজন ভালো স্টুডেন্ট হতে পারবেন, যে নিজেকে প্রশ্ন করে যে কেন এটা হলো, কেন এটা হইল না। তারপরে আপনি রিডিং এর তো করলেন, অ্যানালাইজ করলেন এবং এক্সপ্লেনেশন অবশ্যই দেখবেন। গুগলে গিয়ে আপনি যে পেজেসটা করছেন ওই পেজেসটার হেডলাইন বা ওই পেজেসটার নেম, যেমন কেমব্রিজ 13 টেস্ট 1 এক্সপ্লেনেশন, ওইটা আপনি গুগলে যদি লেখেন তাহলে পেয়ে যাবেন। দেন আপনি রাইটিং করতে পারেন। রাইটিং এর যে জিনিসটা আমি করতাম সেটা হলো গিয়ে আমি প্রতিদিন দুইটা টাইপের কোয়েশ্চেন সলভ করতাম। যদি রাইটিং টাস্ক 1 এর
যদি আজকে কম্বাইন চার্ট অথবা লাইন চার্ট করছি, পরের দিন আরো 2টা করতাম, যেমন আছে বার চার্ট, আছে টেবিল চার্ট, আছে ওইগুলা। অ্যান্ড রাইটিং টাস্ক 2 এ আমি যখন এক মাস আমার হাতে রয়েছে, তখন আমি একটা সলভ করতাম কোয়েশ্চেন, দেন আমি বাড়াইছি 2টা 3টা এরকম করতাম। সো আপনি এই ক্ষেত্রে চ্যাট জিপিটি এর সহায়তা নিতে পারেন, কারণ আপনার কোয়েশ্চেনের, সরি, আপনার আনসার এর আনসার হইছে কি না না হইছে, কত পয়েন্ট ডিজার্ভ করেন, কত পেন ডিজার্ভ করেন, এইটা আপনি নিজে অ্যানালাইজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি এর সহায়তা নিতে পারেন। এবং চ্যাট জিপিটি এর সহায়তা নিলে কি হয়, আপনার যে পড়ার যে একটা আগ্রহ আছে না, আপনার যে, মনে করেন আপনি যখন ব্যান্ড 5 পাইলেন, তখন আপনার মনে একটা জেদ চলে আসে যে আমি 6 পাবো, আমি 6 নিয়ে ছাড়বো, 6.5 পাবো। এই ক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে। এবং অবশ্যই অবশ্যই আপনি যখন চ্যাট জিপিটি দিয়ে ওইটা অ্যানালাইজ করবেন, তখন অবশ্যই বেঞ্চ স্কোর দেখবেন না, আপনার ভুলগুলা খেয়াল করবেন আগে। কারণ আপনি যদি বেঞ্চ স্কোর দেখেন, আপনার উন্নতি জীবনেও হবে না ভাই। আপনাকে আপনার ভুলগুলো দেখতে হবে। যখন আপনি আপনার ভুলগুলো সমাধান করবেন, তখনই আপনার ব্যান্ড বাড়বে, বুস্ট হবে, ইনক্রিজ হবে। এখন যাওয়া যাক স্পিকিং নিয়ে। আসলে স্পিকিং নিয়ে হলো গিয়ে যে, আপনি স্পিকিং 1 ঘন্টা করতে পারেন। যদি আপনার পার্টনার থাকে, আপনার জন্য ভালো হবে। যদি আপনার পার্টনার না থাকে, আপনি চ্যাট জিপিটি এর সহায়তা নিতে পারেন। এবং আমি আমি যখন প্র্যাকটিস করতাম স্পিকিং, আমার পার্টনার ছিল আমি স্পিকিং করার জন্য, এজ ওয়েল এজ আমি চ্যাট জিপিটি এর সাথেও প্র্যাকটিস করতাম। কারণ চ্যাট জিপিটি এর সাথে প্র্যাকটিস করলে আমি মনে করতাম যে আমার ভিতরে একটা জেদ চলে আসে যে আমি না ভালো করে ছাড়বো, আমার উন্নতি হইতে হবে। আমি কেন 5 আসতেছে, কেন 5.5 আসতেছে, আমার 6.5 এ নিয়ে যেতে হবে, 7 এ যেতে হবে। সো এই জিনিসটা কাজ করে যখন আমরা চ্যাট জিপিটি এর সাথে প্র্যাকটিস করি। এবং স্পিকিং এ আপনি পার্ট ওয়াইজ করতে পারেন। পার্ট 1 আজকে করলেন, পার্ট 3 কালকে করলেন, পার্ট 2 কালকে করলেন, এরকম করে করতে পারেন। এবং অবশ্যই আনসার গুলা কারেক্টলি করার চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। আপনি 1 মাস কি করবেন, এইটা নিয়ে আলোচনা ছিল আজকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব অ্যান্ড click the bell icon and like my video, and you can, if you interested and if you want, you can share my video to your friend. আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।